আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দেশ বিদেশে যারা আছেন আশা করি সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজ এই ভিডিওটা সম্পূর্ণ পিকনিক ভিডিও, কারণ আমার ছোট বোনের বান্ধবীরা আসছিল আমাদের বাসায়। অ্যাকচুয়ালি ওদের আজ এক্সাম শেষ, এর জন্য আর কি ওরা আমাদের বাসায় পিকনিক করবে, এর জন্য ওরা আসছিল। তো দেখেন এই যে মুরগি দিয়ে দিল পেনের মধ্যে, আর আমি দেখাচ্ছিলাম যে দেখেন যে পেঁয়াজের মধ্যে একটা স্পেশাল পেঁয়াজ আছে যেটার মধ্যে গাছ লাগানো যেতে পারে। দেখেন ওই যে দেখা যাচ্ছে একটু, এই যে আমি এখন হাতে তুলছি, দেখেন কত এই জিনিসটা। এটা যদি আমরা পুঁতে দিই তাহলে বা রোপণ করি, দেখবেন অরিজিনালি একটা হবে আর কি, গাছ তৈরি হবে। আর আমি এই জায়গা আর কি বাদাম বাটাটা দেখাচ্ছিলাম আপনাদেরকে। আর এই যে আমি বলছিলাম আর কি ইন্ট্রোটা দিয়েছিলাম, কিন্তু আমি পরে ভয়েস ওভারটা করছি। এই যে তেল দিয়ে দিল, তারপরে এই যে লবণ, তারপর আদা রসুন বাটা, এই যে তারপর দিল আর প্রথমে বাদাম বাটাটা দিয়ে দিয়েছিল। তো এই যে বিরিয়ানির মশলাটা, তারপর আপনার কাঁচামরিচ দিয়ে দিয়েছে কিছুখানিক। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, আপনারা খেলে অবশ্যই বুঝতেন। তারপরে যে বিরিয়ানির মশলা সহ আরও বিভিন্ন মশলাপাতি দিয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি আমি অতগুলো বিরিয়ানির মশলা বা বিরিয়ানিতে কী কী মশলা লাগে এগুলো তো জানি না। তারপরে যে মশলা ম্যারিনেট করার পরে যে চাউলটা ভিজিয়ে দিল আর কি তৈরি করার জন্য। সো এই যে এটা হচ্ছে চাষিটা আর কি। তো দেখেন এটা প্রথমে ধুয়ে নেবে। ফাতেমা আমাকে এখানে অনেক হেল্প করছে, ওর বান্ধবীদের রেখে ক্যামেরা করছে আর কি। ক্যামেরার ভিডিওটা এটা ছিল চিনি গুঁড়ার চাষি চালটা আর কি। তো এই দেখেন আমি একটু নাড়া দিচ্ছি একটু ভাব নেওয়ার জন্য। তো প্রথমে আমি একটু টেস্ট করছিলাম, অরিজিনালি টেস্ট করার সময় এত মজা ছিল, আপনাদের খাওয়ালে আপনারা বুঝতেন। তারপরে যে আমার আম্মু আর কি নাড়া দিয়ে দিল, তারপরে এই যে আমাকে কয় পিস তুলে দিচ্ছিল। অনেক মজা হয়েছিল গাইস, অনেক মজা। তো এই দেখেন আমি গুনতেছিলাম কয় পিস দিয়েছে। এই যে তারপর এটা দমে দিবে, দম দেওয়া হয়ে গেলে তারপরে এই যে চাউল দিয়ে দিবে। চালটা এরপর ভালো মতো নাড়াচাড়া দিয়ে রেখে দিবে হওয়ার জন্য। এই যে একটু ময়লা ছিল সেটা তুলে নিল আর কি। আর আমি আমার ভিডিওতে দেখলাম আপনারা 70% মানুষ বা 75% মানুষ ভিডিও দেখেন, তবে লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করেন না। সো প্লিজ নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার এক্সাম শেষ আলহামদুলিল্লাহ, এখন থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন। তারপরে যে মটরশুঁটি দিয়ে দিল সবুজ, এটা কিন্তু আমরা আর কি ভাপ দিয়ে সারা বছরের জন্য ফ্রিজে রেখে দিই। মটরশুঁটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে, তারপরে দেখেন হয়ে গিয়েছে, কিন্তু একটু আছে এখনও 5-10 মিনিট বা 2-3 মিনিট রাখলে হয়তো আপনার হয়ে যেতে পারে, বা একটু দমে দিলেও হয়ে যেতে পারে। দেখেন আমার আম্মু হাতে দিয়ে দেখাচ্ছিল। তো আমার আম্মু আজকে অনেক হার্ডওয়ার্কিং করছে, কারণ ফাতেমাকে স্কুলেতে নিয়ে এসে এটা রান্না করছে। আর দেখেন কত সুন্দর দেখতে হয়েছে। সো যদি আমি বারবার বলতেছি কারণ খাবারটা অনেক মজা হয়েছিল গাইস। ওদের যারা আসছিল তাদের থেকে খাওয়া আপনাদের শোনাবো যে কেমন হয়েছিল। সো এই দেখেন এখন পরিবেশন করার জন্য বেড়ে নিচ্ছে, নিয়ে ওদেরকে খেতে দিবে। তো এই দেখেন আপনারা ওদের মুখ থেকে শুনেন যে খাবারটা কেমন হয়েছে। এই যে এই যে এই যে তবে খাইয়া বলো কেমন হয়েছে, ঘুমাইটা বলো কেমন হয়েছে। এই মেয়েটার নাম সুরাইয়া, সে ব্যথা পেয়েছিল এর জন্য কিছু বলতেছিল না। ফাতেমা বলছে ও নিজের পায়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল। সো সুরাইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই ভিডিওটা ছিল পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন যারা আছেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তো আপনারা মাস্ট বি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।